নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে চতুর্থ সেমিস্টারে পড়ছো বা চতুর্থ সেমিস্টারে উঠেছো, অর্থাৎ তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের এই চতুর্থ সেমিস্টারে বাংলা মাইনর অর্থাৎ বেঙ্গলি মাইনর থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সে সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এখন আলোচনা করব। দেখো, ইতিপূর্বেই তোমরা কিন্তু যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে তোমরা জানো যে হিস্ট্রি দর্পণ থেকে কেমন কমন আসছে, আর একদম স্বল্প পরিমাণ প্রশ্ন। আমি কিন্তু শুধুমাত্র তোমাদের 19টা প্রশ্ন দিয়েছিলাম এবং সেই 19টা প্রশ্ন থেকেই কিন্তু হুবহু সব প্রশ্ন কমন এসছে, আর এবং শর্ট প্রশ্ন শুধুমাত্র 21টা দিয়েছিলাম। এবারও কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন খুব বেশি আমি দেব না, আর বাংলা মাইনরের ক্ষেত্রেও তোমাদের কিন্তু একদম অল্প পরিমাণ প্রশ্নই কিন্তু আমি দেব। এই প্রশ্নগুলো তোমরা করে গেলে কিন্তু 100% কমন পাবে, এর বাইরে কিছু পাবে না। আর আমরা 80% বা 95% বা 90% বলি না, আমরা 100%ই বলি। আর এর পূর্বে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমরা যারা বলছিলে যে অনেকে মেসেজ করছিলে, স্যার পিডিএফ নেবো, স্যার পিডিএফটা কবে পাবো, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকেই পেয়ে যাবে, যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই। তবে চলো শুরু করা যাক আজকের প্রথম যে প্রশ্নটা। প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের ভূমিকা লেখো। নেক্সট, ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। নেক্সট, ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি বলা হয় কেন, যুক্তিসহ বিচার করো। নেক্সট, ছোট গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। নেক্সট, ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের যে কোনো দুজনের বা ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের যে কোনো দুজনের রচনা বৈশিষ্ট্যের সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু আনকমন ধরনের, কিন্তু তোমরা যারা বাংলা পড়ছো তারা জানো প্রশ্নটা ইম্পর্টেন্ট। বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান লেখো। দেখো, এই বিশেষ বিশেষ প্রশ্নগুলো তোমরা একটু যদি পড়ো তাহলে কিন্তু তোমরা মোটামুটি একটা সূচনা করতে পারবে তোমাদের মাইনরের যে পড়াটা রয়েছে। আর এর পাশাপাশি বলি, তোমরা কিন্তু যারা পিডিএফটা সংগ্রহ করতে চাইছো বা মেসেজ করছো তাদেরকে বারবার বলছি, তোমরা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে পেয়ে যাবে পিডিএফ। 100% কমন পাবে, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না, এবং এ টু জেড তোমরা সব পেয়ে যাবে। আর একটু বলি, তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা অনেকেই এসে আবার বলো যে বিভিন্ন জায়গায় স্যার পিডিএফ ওখানে আমরা এই টাকাতে পাচ্ছি, স্যার ওইখানে এত বেশি নিচ্ছে, স্যার এইখানে এরকম হচ্ছে, স্যার আপনি এরকম নিন। আমার কাছে এসে কেউ এই ধরনের কথা বলবে না, এটা শুনতে খারাপ লাগে এবং নিজেরও খুব কষ্ট হয়। তা আমি যেই মূল্যে দিই আশা করি তোমাদের সকলের নেয়ার মতো একটা মূল্য, এবং সেই মূল্যে তোমরা যে কেউ নিতে পারবে। আর প্রশ্ন সংখ্যাও কিন্তু খুবই কম, আর একদম অথেন্টিক প্রশ্ন কিন্তু আমরা দিয়ে থাকি, আর একদম হুবহু কিন্তু 100% কমন থাকে। তাই কেউ এসে কিন্তু এরকম ভাবে দাম দরের মতো এরকম কিছু করবে না, তা এক্ষেত্রে আমাদের নিজেদেরও খারাপ লাগে। তা তোমরা জানো সেটা যে হিস্ট্রি দর্পণ থেকে কি ধরনের কমন আসে। তোমরা ফোর্থ সেমিস্টার উঠেছো, কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু ইতিপূর্বেই তোমরা শেষ করে এসছো, তাহলে তোমরা জানো যে কি ধরনের কমন পরীক্ষায় এসেছিল। তাই আমার নতুন করে কিচ্ছু বলতে হবে না। আর পিডিএফ সংগ্রহ করার পর তোমরা চেষ্টা করবে পিডিএফটা নিজেরাই পড়ার। সব বন্ধু বান্ধবদেরকে তোমরা পিডিএফটা কখনোই শেয়ার করবে না। আমরা কিন্তু এবার পিডিএফ এ একটা নতুন সিস্টেম চালু রাখছি, যাতে তুমি পিডিএফটা অন্য কাউকে শেয়ার করতে না পারো। আর একবার যদি তুমি পিডিএফ শেয়ার করতে যাও সেখান থেকে কিন্তু পাসওয়ার্ডের একটা সিস্টেম আছে। এই পাসওয়ার্ড কিন্তু তখন ভুলে গেলে আমরা কিন্তু পুনরায় তুমি যদি চাও তাহলে কিন্তু আমরা কিন্তু আর পাসওয়ার্ডটা দেব না। তাহলে বুঝতে পারছো? পিডিএফ শুধুমাত্র আমি কিন্তু তোমাদের নির্দিষ্ট জনকেই দেব। আর যারা পিডিএফ নেবে যদি কোনো সমস্যা হয় তারা নিজেরাই কিন্তু আমাকে মেসেজ অথবা কল করতে পারো। কিন্তু আমি দেখেছি পূর্বেও তোমরা পিডিএফ একজন কালেক্ট করছে কিন্তু অন্য আরেকজন ফোন করছো বা মেসেজ করে বলছো যে আমি পিডিএফটা নিলাম, এই ধরনের প্রশ্ন এসছে, এগুলো একটু বলে দাও। তোমাদেরকে বলছি যে উপযুক্ত প্রমাণ ছাড়া কিন্তু আমি কাউকে এই তথ্য দিতে নারাজ বা দেব না।
ঠিক আছে? তা তোমরা যারা পিডিএফ নেবে একমাত্র আমি তাদেরকেই কিন্তু সেই সংক্রান্ত কোনো সমস্যা হলে কিন্তু বলব। আর বারবার বললাম, এবার পিডিএফ এ কিন্তু আমরা পাসওয়ার্ড সিস্টেম রাখছি। অর্থাৎ তুমি তোমার পিডিএফ কিন্তু কাউকে শেয়ার করতে পারবে না। আর তুমি শেয়ার করতে গিয়ে ২য় বার যদি আবার পাসওয়ার্ড মানে তুমি যদি ভুলে যাও বা পাসওয়ার্ডের যখন আবার প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা পাসওয়ার্ড আমাদের কাছে চেলেও আমরা কিন্তু আর দেব না। তাহলে বুঝতেই পারছো? সেইভাবেই কিন্তু পিডিএফটা কালেক্ট করে নিজের কাছে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।